হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বাজিয়ে দেবেন পাশে থাকা বেল আইকনটি। এবং যারা সাবস্ক্রাইব করেছেন ইতোমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে কাজ করব। প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের পিসিতে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো একটা ভার্সন ইনস্টল করা থাকতে হবে। আপনার 2007 হতে পারে, 2010 হতে পারে, 2013, 2016, যে কোনো একটা অফিস ওয়ার্ডের ভার্সন আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। আমার ইনস্টল করা আছে 2007 ভার্সনটা। আমরা পুরাতন ওই ভার্সনটা দিয়ে এই কাজ শিখব এবং পরবর্তীতে আপডেট ভার্সন নিয়ে আলোচনা করব। মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অত বেশি পরিবর্তন কিছুই হয় না, বেসিকটা সবসময় একই থাকে, নতুনে কিছু আপডেট আসে আর কি, আমরা সেটা দেখে নেব। তো চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। প্রথম আমাদের যেটা করতে হবে, আমরা অফিস বাটনে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস। স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। এখানে আপনার অফিস অ্যাপ্লিকেশন যতগুলো আছে সব এখানে আছে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করে দেব। এখানে নতুন একটা ডকুমেন্ট চলে আসছে। এবার ডকুমেন্টের নাম দেখুন, এখানে আছে ডকুমেন্ট 1। আমরা একটা নাম নিয়ে নিব। নাম নিতে হলে আমাদের যেটা করতে হবে, একটা নাম নিলাম, এবার এন্টার প্রেস করলাম। এটা আসলে আমরা সেভ করব। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো যে ওটা আসলে কি করে সেভ করলাম। তার আগে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কিছু লিখব। লেখার জন্য অবশ্যই আপনারা বিজয় 52 ফন্টটা ব্যবহার করবেন, কারণ অফিস অ্যাপ্লিকেশনে লেখালেখির জন্য বিজয় 52টা অফিসিয়াল ভাবে এটা বেশি সিদ্ধ। এজন্য আমরা বিজয় 52তে লিখব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ করা আছে, ইংলিশ থেকে আমরা ইউনিকোড করে নিলাম। এবার যেটা করতে হবে, আমরা লিখব। এখন ধরুন আপনি একদম নতুন, আপনি বিজয় 52 দিয়ে কিবোর্ডে টাইপিং করতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে অক্র দিয়ে লিখে ওটাকে বিজয় কনভার্ট করে এখানে আনতে পারেন। সেক্ষেত্রে খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না। আসলে বিজয় 52 কিবোর্ডটা আমার কাছে তো খুব সহজ মনে হয়। আপনারা চাইলে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। খুবই 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 সহজ একটা ভাষা। আমি তো কিবোর্ড না দেখেও লিখতে পারি বাংলাতে। চলুন সেরকমই আমরা একটু লিখি। কি লিখি? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি একটা লেখা। এবার এই লেখাটা খুব ছোট হয়ে গেছে, ধরুন আমাদের ভালো লাগছে না, আমরা লেখাটিকে বড় করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফন্ট থেকে আমরা এখানে আপনার অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। সেটা যদি না করেন, আপনারা এখানে ধরুন এখানে সর্বোচ্চ হচ্ছে 72 সাইজের ফন্ট দেওয়া আছে। এবার আমরা 300 সাইজের ফন্ট নিতে চাই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সরাসরি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো এইভাবে। তো
আমরা যেহেতু এটা চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে, আমরা হ্যাঁ 30 এটা ঠিক আছে, এই সাইজটাই আমরা নিলাম যাতে ভালো দেখতে পারি। এবার লেখাটা আমাদের আসলে ভালো লাগছে না, আমরা একটু কালার করতে চাই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরুন আমরা সিলেক্ট করলাম। সবসময় একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আমাদের যতটুকু সিলেক্ট করা থাকবে ততটুকুই কাজ করা হবে। মানে যতটুকু সিলেক্ট করা থাকবে, আমরা যে কাজই করি না কেন, সেটা আমরা ফন্ট চেঞ্জ করি কিংবা কালার চেঞ্জ করি কিংবা বোল্ড ইটালিক যা কিছুই করি না কেন, আমাদের যতটুকু সিলেক্ট করা থাকবে ঠিক ততটুকুই কাজ করা হবে। ধরুন এটুকুই আমাদের সিলেক্ট করা আছে, আমরা এবার কালার করে দিলাম। এটা সিলেক্ট করলাম, সেম কালার দিয়ে দিলাম। মাঝেরটা আমরা জাতীয় পতাকার সাথে মিল রেখে লাল করে দিলাম। নিচেরটাও একইভাবে। হ্যাঁ এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল, যাই হোক। হ্যাঁ এবার দেখুন হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি ফন্টটাকে একটু মোটা করতে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা ফন্ট থেকে বোল্ড করে দেবো। বোল্ড করলে হবে কি, আমাদের লেখাটা একটু গাঢ় দেখাবে, একটু মোটা দেখাবে। আমরা এখান থেকে ইটালিক করতে পারি লেখাটাকে বাঁকা করার জন্য, আন্ডারলাইন করতে পারি লেখার নিচে একটা দাগ দেওয়ার জন্য। এসব আমরা আসলে কিছুই করব না, আমরা জাস্ট বোল্ডটা রেখে দিলাম। এবার আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমরা এখন আছি নির্মলা ইউআই। আপনি চাইলে এখানে আপনার পিসিতে ইনস্টল করা থাকলে আপনি যে কোনো ধরনের ফন্ট দিয়ে লিখতে পারেন, যেগুলো বাংলা লেখালেখির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত। নির্মলা ইউআই, সুতনি এমজে, তারপর হচ্ছে কালপুরুষ, রূপালী, এইগুলা দিয়েই আসলে বাংলা লেখালেখিটা বেশি হয়ে থাকে। তো আমরা যেহেতু বাংলা দিয়েই লিখছি, আমরা আসলে নির্মলা ইউআইটাই ব্যবহার করছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পেজের এক পাশে হয়ে আছে কিন্তু লেখাটা। আমরা একটা A4 সাইজের পেজ নিয়েছি। মনে রাখবেন বন্ধুরা, আমরা অফিস ওয়ার্ডে যে পেজটা ক্রিয়েট করব ওটা সরাসরি A4 সাইজের পেজ হয়েই থাকে। এবার আমাদের পেজের এক পাশে লেখাটা চলে আসছে, আমরা এটাকে চাচ্ছি মাঝামাঝি নিতে। এবার আমাদের যেটা করতে হবে, আমরা প্যারাগ্রাফ থেকে দেখতে পাচ্ছেন সেন্টার করে দিলে আপনার লেখাটা মাঝামাঝি বসবে। আপনারা যারা কবিতা লেখালেখি করেন, আপনাদের এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে আপনাদের জন্য, কারণ আপনারা এই অ্যালাইন গুলো, এটা হচ্ছে অ্যালাইন গুলো আপনারা এভাবে ঠিক করে নিতে পারবেন। পাশেরটা দেখুন কি আছে, অ্যালাইন টেক্সট রাইট, এটা হচ্ছে ডান পাশে সমান করার জন্য। দেখতে পাচ্ছেন আপনার ডান পাশটা সমান রেখে বাম পাশটা যতটুকু আছে এভাবেই থাকবে, কিন্তু আপনার ডান পাশটা সমান রাখবেন। এবার তার পাশেরটা হচ্ছে, এই দেখুন এটি হচ্ছে আসলে আমরা যদি অনেকগুলো লেখা লিখতাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। আমরা অনেকগুলোই লিখি। এটাকে আগের একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম বন্ধুরা, কাট কপি পেস্টের ব্যবহার, আমরা সেটাই একবার করে নিচ্ছি। কন্ট্রোল সি দিলাম, এটাকে কপি করলাম, এবার এখানে আনলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এটা আমরা দ্বিতীয়বারের মতো পেস্ট করে নিলাম। এবার কি হচ্ছে আপনারা বলতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারেননি, আমি আপনাদের দেখাচ্ছি একটুখানি। এই পুরো লেখাটা আমরা কপি করলাম, অ্যালাইনটা করে দিলাম, লেফট করে দিলাম। এবার দেখুন পুরো লেখাটা বাঁ পাশটা সোজা রেখে ডান পাশে এসে ওর যেখানে যতটুকু ও সেখানে ততটুকুই করে দিচ্ছে। আমরা কি চাচ্ছিলাম, সবটা সিলেক্ট করে যাতে লেখাটা মাঝ বরাবর আসে। এবার দেখুন যেটা বলছিলাম,
লেখাটা দেখতে পাচ্ছেন একদম, যে লাইনটা ছোট সেটাও পেজের মাঝখানে, যে লাইনটা বড় সেটাও পেজের মাঝ বরাবর। আবার সেম ভাবে আমরা সিলেক্ট করলাম, রাইট করে দিলে দেখুন, রাইট করে দিলে দেখুন আপনার ডান পাশের লাইনটা সবগুলা ঠিক আছে। বাম পাশটা এসে ওর যতটুকু সুবিধা, মানে যে দিকটায় যতটুকু পেয়েছে সেভাবে ও বাম পাশটাকে ঠিক রাখছে না, ডান পাশটাকে ঠিক রাখছে। এবার আমরা এটাই প্রেস করলে দেখুন কি হয়। এটার ব্যবহার আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার বড় বেশি লেখার ক্ষেত্রে, আপনার সংবাদপত্র, ওয়েবসাইট, এই সমস্ততে এইটার ব্যবহারটা বেশি হয়ে থাকে। জাস্টিফাই, আসলে ও কতটুকু জাস্টিফাই করে নিচ্ছে সেটা আসলে আর কি। যাই হোক, আমরা এটুকু রাখতে চাচ্ছি না, ভালোবাসিটা পর্যন্ত থাক। হ্যাঁ, এবার আমরা যেটা করতে চাচ্ছি, আপনি এখান থেকে ফন্ট থেকে, এখান থেকে হচ্ছে আপনি টেক্সট চেঞ্জ করে নিতে পারবেন, ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি সাইজটা নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার ফন্টের কালারটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে, কিংবা আপনি নতুন, এটা ধরুন এভাবেই আছে, আপনি নতুন একটা ফন্ট নিচ্ছেন, সেই ফন্টটা আপনি ব্ল্যাক কালার করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে প্রথম কালারটা সিলেক্ট করতে হবে, এবার আবার আপনি লিখতে পারেন। দেখুন, আপনি এবার চাইলে আপনি এবার হচ্ছে যাই লিখবেন সবটাই আপনার ব্ল্যাক কালার হবে, কারণ আপনি সিলেক্ট করা নাই, আপনার প্রথম থেকেই এটা আপনি লেখা শুরু করার আগেই আপনার কালার সিলেক্ট করা, যেটা এটা হচ্ছে সেটা। আপনি এবার এখানে প্রেস করুন, দেখুন এখানে কিছু লিখুন, আপনার সেগুলো কিন্তু হচ্ছে না কেন সেটা বলছি। হচ্ছে না তার কারণ হলো, আপনার এখানে যে ফন্টটা আছে সেই সেম ফন্টটা সেই সেম কালারটার সাথে মিলিয়ে আপনার লেখাটা হচ্ছে। এবার আপনি নিচে এখানে কিছু লিখুন, দেখুন আপনার সেগুলো কিন্তু এই কালো ফন্টেরই হবে। বন্ধুরা, এটুকু হচ্ছে আপনার ফন্টের ব্যবহার। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইনসার্ট, পেজ লেআউট, এই যে এইগুলো আমরা এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো পার্ট করে করে শিখবো। আসলে একটা টিউটোরিয়ালে যদি সবগুলো দেখতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং ধৈর্য হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, এবার আমরা সেভ করাটা দেখে নেই। আপনি দুই ভাবে সেভ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন সেভ, কন্ট্রোল এস করে দিলে আপনার এটা সেভ হয়ে গেল। এবার আপনার যদি মনের সন্দেহ থেকে যায় যে এটা আসলে সেভ হয়েছে কিনা, সেটা আপনি নিশ্চিত হওয়ার জন্য অফিস বাটনে ক্লিক করলেন, সেভ অ্যাজ করে দিলেন। এবার আপনাকে দেখাচ্ছে আপনি কোন ফাইলে সেভ করতে যাচ্ছেন, এখান থেকে আপনি সেভ করে দিলেন, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। বন্ধুরা, এটুকুই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান জানিয়ে যাবেন আজকের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।